স্ক্রিনে আপনারা যে ঔষধি গাছটিকে দেখতে পাচ্ছেন, গোড়া থেকে একেবারে পাতা পর্যন্ত এই পাতাগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। এর পাতার মধ্যে রয়েছে ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ উপাদানে ভরপুর। আরো আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনাদের চুলের গোড়ার একেবারে ভিতর থেকে চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল, যাদের চুল বেশি ঝরছে, চুল পড়ছে, তাদের গোড়া থেকে চুল উঠাবে। আমাদের সবার মাথা থেকে রোজই কিছু না কিছু চুল ঝরে, আবার স্বাভাবিক নিয়মে তা পূরণ হয়ে যায়, কিন্তু সেটা একটু বাড়তি হলে দুশ্চিন্তা ও হতাশার দিকে নিয়ে যেতে পারে আমাদের মানব সবাইকে। ত্বকের বিশেষজ্ঞরা দেখেছেন, মানুষের নিয়মিত উদ্বেগগুলোর একটি হচ্ছে এই অতিরিক্ত চুল পড়ার রোগ। সমস্যাটি উত্তরণে বিশেষজ্ঞদের দ্বারস্থ হওয়ার মাত্রা গত কয়েক বছরের থেকে উদ্বেগজনকভাবে বাড়া শুরু করেছে, যা মানব দেহের জন্য অতিরিক্ত ভয়াবহ রোগ হিসেবে আখ্যা পাচ্ছে। কেন বাড়তি চুল ঝরছে, কেন এভাবে চুল ঝরছে, কেন চুল পড়ে মাথা খালি হয়ে যাচ্ছে, তা জানা আপনাদের সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, চুল কোষের নিজস্ব একটি জীবন চক্র আছে। এটির বৃদ্ধির পর্ব, স্থায়িত্ব ও পরবর্তী সময়ে ঝরে যাওয়া। কিন্তু কখনো কখনো দেখবেন সেই জীবাণু চক্র বিঘ্নিত হতে পারে মানসিক চাপ, নিম্নমানের জীবনযাত্রা, সুষম খাবারের অভাব, ঠিক সময়ে না ঘুমানো কিংবা অপর্যাপ্ত ঘুমিয়ে চুল পড়ে যেতে পারে। এছাড়াও হরমোনের ভারসাম্যহীনতা ও প্রচুর পরিমাণ চুল কোষের জীবাণু চক্র সমস্যা তৈরি করতে পারে মানবদের জন্য। দর্শক, বড় একটা সময় ধরে চুল জ্বললে তাতে দীর্ঘস্থায়ী চুল খোয়াতে হবে। এর পাশাপাশি আরো চুল ঝরা তীব্রতর হলে স্বল্প সময়ে চুল হারাতে হতে পারে। এমনটা নিয়মিত ঘটলে মাথা খালি হয়ে টাক পড়ে যাবে। তাই আপনাদের মধ্যে যাদের চুল ঝরার মতো রোগ আছে, চুল পড়ার মতো রোগ আছে, তারা এই ঔষধি গাছটিকে চিনে রাখবেন। এই গাছটি যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও দেখেন, তাহলে এই গাছটির যত্ন নিবেন, কারণ এই ঔষধি গাছের উপকারী ডোজ বানিয়ে আপনারা নিয়মিত ব্যবহার করলে আপনাদের চুল পড়া ভিতর থেকে বন্ধ হবে। বিজ্ঞানীরা জানিয়েছে, আজ থেকে বহু বছর আগের যুগের মনীষীগণ এই ঔষধি গাছের উপকারী ডোজের মাধ্যমে তাদের মাথার চুল পড়া রোগ বন্ধ করাতো। মহিলা কোনো ছেলে কোনো সবার জন্য এই ঔষধি গাছটির ডোজ উপকারী যৌগ হিসেবে সবাই মিলে নিয়ে ব্যবহার করাতো। আপনারা এই ঔষধি গাছটিকে যেখানে সেখানে দেখতে পারবেন না, শুধু একমাত্র পাহাড়ি অঞ্চলে অথবা আদিম গ্রাম অঞ্চলের মানুষেরা এই ঔষধি গাছটিকে দেখে থাকবেন, যাদের গ্রামে। তাই কিভাবে, কোন নিয়মে এই ঔষধি গাছের ডোজ ব্যবহার করে আপনাদের মাথার চুল পড়া বন্ধ করাবেন তা জানানোর আগে আমার ছোট একটি রিকোয়েস্ট, আপনাদের মধ্যে কেউ যদি আজকে আমার এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন, নোটিফিকেশন অন করবেন, যাতে এইরকম প্রকৃতির ঔষধি গাছের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এতক্ষণ ধরে আপনারা যে ঔষধি গাছটিকে দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন, গাছটিকে আপনারা চিনতে পারেন কিনা। প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে রাখুন অথবা ভিডিও থেকে স্ক্রিনশট তুলে রাখুন, যাতে এই ঔষধি গাছটি দেখা মাত্রই আপনারা চিনতে পারেন এই গাছটিকে দেখলেই। আমাদের গ্রাম্য ভাষায় আমরা এই ঔষধি গাছটিকে ভারুসো পাতা ঔষধি গাছ বলে ডাকে। আপনাদের মধ্যে যাদের চুল পড়া রোগ আছে, তারা এই ঔষধি গাছটি যেখানে দেখবেন এর কাছে গিয়ে পাতাগুলো ছিঁড়ে নেবেন 10 গ্রাম পরিমাণ। তারপর এই পাতাগুলোকে বাসায় এনে ভালো করে ধুয়ে, পাতাগুলোকে নরমাল পানি দিয়ে ধুয়ে গরম পানিতে এই পাতাগুলোকে 10 মিনিট সিদ্ধ করে নেবেন। গরম পানি থেকে নামিয়ে হালকা ঠান্ডা পানি মিশিয়ে আপনারা ব্লেন্ডার করে অথবা বেটে চা কাপের হাফ কাপ পরিমাণ রস করবেন। তারপর এই রসের সাথে 1 চামচ পরিমাণে আমলকির গুঁড়া মিশিয়ে আরো 1 চা চামচ পরিমাণে মেথির গুঁড়া মিশিয়ে আপনাদের হাতের সাহায্যে ভালো করে রসটিকে মাখিয়ে নেবেন 5 মিনিট। তারপর এইভাবে ডোজ তৈরি হলে প্রতিদিন গোসল করবেন। গোসল করার আধা ঘন্টা আগে আপনাদের পুরো মাথায় এই রসটি ভালোভাবে ম্যাসেজ করে লাগাবেন। বিশেষ করে আপনাদের যেই খান থেকে চুল পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, সেখানে ভালো করে রসটি লাগাবেন। এইভাবে মাথায় লাগিয়ে আধা ঘন্টা রেখে নরমাল পানি দিয়ে আপনারা ধুয়ে ফেলবেন। এভাবে টানা 10 দিন ব্যবহার করলে দেখবেন আপনাদের চুল ঝরা বন্ধ হবে, ভিতর থেকে চুল পড়া বন্ধ হওয়া শুরু করিবে। 10 দিন পর থেকে আপনারা একদিন পর একদিন এইভাবে এই নিয়মে ডোজ তৈরি করে ব্যবহার করবেন, তাহলে দেখবেন 1 মাসের মধ্যে আপনাদের চুল পড়া বন্ধ হবে। দর্শক, আপনারা যখন থেকে এই ডোজ ব্যবহার করা শুরু করবেন, দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যে আপনারা ফলাফল পাওয়া শুরু করবেন। তাই আজকের এই উপকারী প্রকৃতির ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সবাইকে ভালো রাখুন, নিজেও ভালো থাকুন। আল্লাহ হাফিজ।